আজকে এয়ারপোর্টে ঢুকেই আমাদের সাথে খুব বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেল। হেই এভরিওয়ান, এমন একটা ইনসিডেন্ট হলো যেটার কারণে আমরা বেশ ভয়ই পেয়ে গেছিলাম। সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। মানে আমরা এখন একদিনের অমৃতসর ভ্রমণ শেষ করে যাচ্ছি শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীরের উদ্দেশ্যে। এই ছেলেটা এর ব্যাগ থেকে লাইটার পাওয়া গেছে। কেস থেকে একটা লাইটার পেয়ে গেছিল অ্যান্ড আমাদের সবাইকে ওইখানেই আটকে দেওয়া হয়েছিল। ইভেন ওকে আলাদাভাবে নিয়ে গিয়েও চেক করেছিল। এটা তো গেলই। এরপর আমাদের যখন সিকিউরিটি চেকিং হয় তো তখনও আমাদের শ্যাম্পু, ফেস ওয়াশ সমস্ত কিছু ফেলে দেয়। কজ 100 ml এর ওপরে কিছু নিয়ে যাওয়া অ্যালাউ নেই, দ্যাটস আমাদের ফেলেই দিতে হয়েছিল। আমাদের সকাল 12:30টার সময় ফ্লাইট ছিল, তো সেই মতো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম খানিকটা হাতে সময় নিয়ে। হোটেল থেকে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, এই কারণে খুবই ইজিলি আমরা পৌঁছে গেছিলাম শ্রী গুরু রামদাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন আমরা চলে এসেছি ফ্লাইট ধরতে শ্রীনগরের জন্য অমৃতসর এয়ারপোর্ট থেকে। তো এখন আমাদের সব চেক ইন হয়ে গেছে। এখন আমরা এই পার্সেল পেয়েছি, এবার এখান থেকে যাব ফ্লাইটের কাছে। তো 1 ঘন্টার জার্নি, খুব সুন্দর জার্নি, পাহাড়ের উপর থেকে জার্নি। আই হোপ তোমরা জানো যে জম্মু অ্যান্ড কাশ্মীরে নর্মাল সিম চলে না। টুরিস্টদের প্রথম কাজই হচ্ছে এয়ারপোর্টে নেবে ওইখান থেকে একটা সিম কালেক্ট করা। বাট আমি যেহেতু জানতাম ওই জন্য আমি কলকাতা থেকেই পোর্ট করিয়ে এনেছিলাম। তোমরাও চাইলে পোর্ট করিয়ে নিয়ে যেতে পারো। এক্ষেত্রে তোমাদের বেশ সুবিধাই হবে বাড়ি থেকে পোর্ট করিয়ে আন। অ্যান্ড ফাইনালি এত কিছু ব্লান্ডারের পর আমরা আমাদের ফ্লাইটে উঠলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট রানওয়ে ছেড়ে উড়ে চললো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখন আমরা আছি 1600 ফিট উঁচুতে এবং ইতিমধ্যে দূরে দেখা যাচ্ছে শুভ্র সাদা পাহাড়। অ্যান্ড আই স্টিল কান্ট বিলিভ যে আমি এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখে দেখেছি। তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা ইতিমধ্যেই আছি হচ্ছে শ্রীনগর। আমরা অনেকক্ষণ আগেই শ্রীনগরের আকাশসীমায় প্রবেশ করে গিয়েছিলাম। এরপর আমরা শ্রীনগরে ল্যান্ড করে সমস্ত ব্যাগ কালেক্ট করে একটা সিম নিতে গিয়েছিলাম। সিমটা আমরা এয়ারপোর্ট থেকেই নিয়েছিলাম, যেটার কস্ট পড়েছিল অ্যাপ্রক্স 600 এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ইনোভা বুক করেছিলাম, যেটা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে 700 চার্জ করেছিল। প্লিজ লেট মি নো ইউর থটস ইন দি কমেন্টস কি যেই চার্জটা নিয়েছিল আমাদের থেকে সেটা ঠিকঠাক ছিল কিনা। আমাদের শ্রীনগর ডাল লেকে হোটেল বুক ছিল, তো সেখানে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে একটা বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। ওখানে আমরা নিয়েছিলাম ফিশ থালি। ওখানকার খাবার দাবার খুবই সুন্দর ছিল। আমাদের এয়ারপোর্টে যে ক্যাব ড্রাইভার ছিলেন আমরা তাকেই বুক করেছিলাম যে আমাদের এখানকার সাইট সিন গুলো ঘোরানোর জন্য। উনি আমাদের চশমাশাহী গার্ডেন, নিষাদ বাগ, পরিমহল, শ্রী শঙ্করাচার্য টেম্পল এই সমস্ত কিছু ঘুরিয়ে 1600 মতো চার্জ করেছিলেন। শ্রীনগরের প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোরম, এতটাই সুন্দর যে যখন আমরা গাড়িতে করে লেকের সামনে দিয়ে চশমাশাহী গার্ডেনের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন শুধু একটাই জিনিস মনে হচ্ছিল যে এখানকার মানুষ যারা এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ তারা কতটা লাকি যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকতে পারছে। কিছু মানুষের সুবিধাতে বলে রাখি, এই চশমাশাহী গার্ডেনের আরো একটা নাম হচ্ছে মুঘল গার্ডেন। বন্ধুরা চলে এসেছি এখন চশমাশাহী গার্ডেনে। তো শ্রীনগরে নামলাম আমরা হচ্ছে 2টোর সময়। ওখান থেকেই একখানা কার রেন্টালে নিয়ে এলাম এখানে। তো খুব সুন্দর জায়গা। এখন ওয়েদারটাও খুব ভালো, বেশি ঠান্ডা নেই, ভালোই ওয়েদার। যাবো শিকারা করতে, ডাল লেকে একটু শিকারা করবো। চলুন দেখা যাক তাহলে। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আমরা নিষাদ বাগ, সেকেন্ড পয়েন্ট আমাদের সাইট সিনের। তো আসুন দেখুন কি সুন্দর সব ফুল, সব বাগান, কত সুন্দর সব। এরপর আমরা বেরিয়ে যাবো এবার এখান থেকে ডাল লেকের উদ্দেশ্যে শিকারা করবো। দেখুন এখানকার পুরো একবারে চার দিয়ে কত ফুল। চলুন আগেটা দেখা যাক। এরপর সবকিছু শেষে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম আমরা শিকারা রাইডে। আমরা 5 জন ছিলাম আর ওনারা চেয়েছিলেন 1200 টাকা। তো আমরা অনেক বার্গেনিং করার পর ওনারা রাজি হয়েছিল। এখন শিকারা করতে, শিকারা রাইড সরি
এখন এই শিকারা রাইড এখানে এখন 1000 টাকা করে যাচ্ছে, 45 মিনিট 4টে পয়েন্ট ঘোরানো হবে, আর মার্কেটে দাঁড়ানোর টাইম ফ্রি। দেখা যাক যাই, বেশ তো ভালোই লাগছে জলের মধ্যে সবাই। একটা লেকের মধ্যে এটিএম, পোস্ট অফিস, মানুষের বাড়ি, বাজার, মার্কেট সমস্ত কিছু অবস্থিত। মানে আমি তো জাস্ট শুনে অবাক, তাই এই ডাল লেককে এক্সপ্লেন করার মতো ওয়ার্ডস আমার কাছে নেই। শিকারা রাইড করতে করতে একজন গাইডের মাধ্যমে আমরা জানতে পারি যে মিশন কাশ্মীর, আরজুর মতো অনেক শুটিংও এখানে হয়েছে। লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য তোমরা আমাদের মতো হাউস বোট আর শিকারা রাইড বুক করতে ভুলো না। অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার ভীষণ ভালো লেগেছে এখানকার শিকারা রাইডগুলো। আর আমরা যখন শিকারা রাইড করছিলাম তখন আমরা ওইখানে অনেকগুলো ফ্লোটিং শপস দেখেছি, যেমন ফ্রুটস, এক্সেসরিজ, ডেকোর আইটেম, কাবাবস অ্যান্ড ওইখানকার ফেমাস কাওয়া। অ্যান্ড আই রিকমেন্ড কি তোমরা ওইখানকার কাওয়া অবশ্যই ট্রাই করো। 50 রুপিস পার গ্লাস পড়েছিল আমাদের। এরপর আমাদের ডাল লেকের হোটেলে আমরা চলে যাই, যেখানকার পার নাইট কস্ট ছিল হচ্ছে 1500 করে। রাতের বেলা এক্সপ্লোর করতে বেরিয়ে ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি, এন্ড আমরা খেয়েছিলাম কাশ্মীর স্পেশাল চিকেন তন্দুরি, বিরিয়ানি অ্যান্ড মোস্ট ডিমান্ডেড কাশ্মীরি চিকেন। আমাদের 5 জনের বিল হয়েছিল অ্যাপ্রক্স 2000 মতো। এই ছিল আমাদের শ্রীনগরের ডে 1। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে ডে 2 নিয়ে। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।